তো হ্যালো বন্ধু, আজকে আমরা দেখবো আনলক টুল ইউজ কিভাবে করতে হয়। আনলক টুলটা আমরা ওপেন করে নিলাম। আনলক টুল ইউজ করার জন্য সবার থেকে প্রথম কিছু ড্রাইভার দরকার, যেমন কোয়েলকাম, ইউএসবি, মিডিয়াটেক, স্প্রাইডাম। তো সেগুলো আমরা দেখে নিব। ইউএসবি ড্রাইভার এখান থেকে ডাউনলোড করবো। আমরা এখানে চলে যাব। ওকে নেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ডাউনলোড আনলক টুল অল ইউএসবি ড্রাইভার। এখানে আমরা ক্লিক করবো। এখানে চলে আসবে অল ড্রাইভার। এগুলো একদম আনলক টুলে অফসাইড থেকে, কোনো থার্ড পার্টি না। এই যে দেখেন চলে এসেছে। আমরা পারলে যদি আনলক টুল ভার্সন পুরোনো হয়ে যায় তো এখান থেকে আমরা ডাউনলোডও করতে পারবো। এটা গুগল থেকে যে এই ওয়েবসাইটে। এখানে যেমন পেয়ে যাবো ড্রাইভার ওয়েলকাম, ওয়েলকামের ড্রাইভার, অল ড্রাইভার এখানে পাওয়া যাবে। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। যেমন আমাদের দেখা যায়, যেমন এটা তো মাস্ট দরকার ড্রাইভার ওয়েলকাম। আমাদের যত ওয়েলকামের সিপিইউ আছে এটা ইনস্টল করার পর সব সাপোর্ট করবে। এটাতে ওয়েলকাম আপনাদের, যেমন টুল উইন রান এটা আপনাকে ডাউনলোড করতে হবে। ড্রাইভার এসপিডি এটা আপনাকে ডাউনলোড করতে হবে আনলক টুল ইউজ করার জন্য। তো এগুলো কিছু কিছু ইউএসবি ড্রাইভার ডাউনলোড করার পর আমরা চলে যাব, এগুলো আনইনস্টল করে নেবো প্রথমে। তারপরে আমরা যাব আনলক টুলে। আনলক টুলে আমরা জানবো কি কি সেটিং আছে। তার মধ্যে যেমন এখানে আছে টি পয়েন্ট। টি পয়েন্ট হলো যে যে কোনো মিডিয়াটেক বা ওয়েলকাম ফোন আছে যেগুলা এস পয়েন্টে সফটওয়্যার করা হয়। পাওয়ার ভলিউম কি যেমন সেগুলা। তো আমরা এখানে যাব। এখানে দেখে ভিভোতে যাব। ভিভোতে যাওয়ার পর ভিভো আমরা প্রথমে একটা যে কোনো মডেল দেখে নিলেই হবে। ভিভো Y95 এটার মডেল দেখবো। এটা ইডিল পয়েন্ট কোথায় আছে? ইডিল পয়েন্ট এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের চিমটা দেখিয়ে আমরা সফটওয়্যার করতে পারবো। এটা ভলিউম কি না দেবে হবে, সেট ওপেন করতে হবে। তারপর অন্যান্য অনেক মডেল আছে এখানে, যেমন কি Y93। Y93 ক্লিক করলাম, ওটা সেম তো দুটাই। Y51 দেখবো আমরা, এসপিডি সিপিইউ। এই যে দেখাচ্ছে, এই যে দুটো পয়েন্ট, এটা হলো এডিল পয়েন্ট। এই দুটো পয়েন্ট আমরা চিমটা ঠিকে সফটওয়্যার করতে পারবো। ঠিক আছে, এটা আমরা চলে গেলাম। এটা হলো ডিভাইস ম্যানেজার, যে পোর্ট মোবাইলে যে কোনো মোবাইলে কানেক্ট করা আছে, পোর্ট নিচ্ছে না এখান থেকে আমরা চেক করতে পারবো। এটা আমরা এখান থেকেও পেয়ে যাবো। সরি, এটা হলো এডিবি মোড। আমরা কিছু কিছু ফোন আছে যেমন ভিভো এডিবি মোড সাপোর্ট করে, এমনি করে না। তো এডিবি মোডে আমরা যে ড্রাইভারটা এখান থেকে পেয়ে যাবো, এডিবি ড্রাইভার যেমন এখানে দেখালাম, এখানে এখান থেকে পাওয়া যাবে। এটা ফাস্ট বুট, এটা দেখলাম না। আমরা দেখাচ্ছি, ধরেন একটা আপনার কাছে ওপো ফোন এলো, তো ওপো ফোন আপনি যে আনলক করবেন কিভাবে আনলক করবেন? এখানে আমরা প্রথমে ওপোতে যাবো। যে কোনো মডেল, যে কোনো মডেল দিলাম, যেমন ওপো A96 দিলাম। ওপো ওপো A96 যেমন চলে এলো মডেলটা। তো এখানে দেখেন এইটা একটা আছে, এখানে যেমন লেখা আছে ইডিল। তো ইডিল আপনাদেরকে যেমন দেখালাম, এখানে ড্রাইভারটা আছে না, এস পয়েন্টে গিয়ে যে যেটা ইডিল পয়েন্ট দেখালাম, তো এটা হলো যেখানে এটা লেখা থাকবে, তো ওটা ইডিল শট করতে হবে। মানে মোবাইলটা খুলে সিমটা দুটো ঠেকিয়ে আপনাকে সফটওয়্যার করতে হবে। আচ্ছা আচ্ছা, ওপো আমরা যে কোনো মডেল দেখছি, যেমন ওয়ান প্লাস নট CE2 5G আছে। এটা প্রিলোডার মোড। এটা একটা মানে বলতে পাওয়ার ভলিউমকে আপ ডাউন টিপে আমরা সফটওয়্যার করতে পারবো। কিন্তু যেটা আছে এই ইডিল পয়েন্ট, ইডিল পয়েন্ট আমরা নর্মালও হবে না, ওটা মোবাইলটা ওপেন করতে হবে, সিমটা ঠেকিয়ে তাকে সফটওয়্যার করতে হবে। এগুলা যত আপনি দেখছেন না, ইডিল ইডিল ইডিল, এগুলা সব এবং সেম প্রসেস। তারপর যেটা আছে মেটা, ফাস্টবুট, অট বিরম, অথ বিরম, এটা একদম মানে মোবাইল গুলো খুলতে হবে না, পাওয়ার ভলিউম সুইচ টিপে হবে এটা।
আমরা এমআই চলে যাব। এমআই এমআই যেটা প্রথম আছে এমআই প্লাস। এখান থেকে আপনি যত এমআই মোবাইল গুলো যে কোনো ধরো আপনি সহজেই প্লাস করতে পারবেন, তো এমআই প্লাস প্লাস চলে যাব সিকিউরিটিতে, যেখান থেকে ফোন আনলক করব আমাদের ধরো কাজ তো এখান থেকে এখানে দেখেন যত ইডিল ইডিল যত ইডিল এগুলা যত ইডিল আছে এগুলা সব নর্মাল হবে না, মতলব মোবাইল খুলতে হবে, তারপরে সিমটা ঠেকিয়ে টুইজার যাকে বলি টুইজার ঠেকিয়ে সফটওয়্যার করতে হবে। মানে এটাতে পাওয়ার ভলিউম আর মাইনাস কি টিপে কাজ হবে না। বিরম 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 যেমন পোকো সি 31 দিলাম, তো এটাতে কি হবে যে পাওয়ার ভলিউম টিপে আপনাকে মোবাইল খুলতে হবে না, পাওয়ার ভলিউম টিপে কেবিল কানেক্ট করলেই হবে। তো আমরা এটাতে গেলাম, তারপরে এখানে গেলাম, তারপরে V1 V2 কাস্টম ডে, যেটা তো V1 প্রথমে V2 এ দিয়ে দেখতে হবে, V2, তারপরে আপনি করবেন ফ্যাক্টরি রিসেট। এখান থেকে ফ্যাক্টরি রিসেট একবার ধরেন এখানে দিয়ে মোবাইল কানেক্ট করে, আপনি যখন মোবাইল কানেক্ট করবেন তো এখানে ইউএসবি ড্রাইভার আপনাকে যেটা বললাম না এখানে, তো এখানে ইউএসবি ড্রাইভার যখন ডাউনলোড করবেন তারপরে কম্পিউটারে আনইনস্টল করবেন, আর ইনস্টল করে আপনাকে এখান থেকে ইউএসবি ড্রাইভার না হলে যে কোনো ধরেন আপনার মোবাইল ইউএসবি যে কোনো হতে পারে, আপনার সিপিইউ যদি কোয়েলকাম থাকে তো এখানে কোয়েলকাম ইউএসবি ড্রাইভার সাপোর্ট করবে, আপনার যদি মিডিয়াটেক থাকে তো এখানে মিডিয়াটেক সাপোর্ট করবে, আপনার যদি স্প্রাইডম থাকে তো আপনার এখানে স্প্রাইডম সাপোর্ট করবে। হ্যাঁ, তো সেটা সিপিইউ উপরে ডিপেন্ড করে যে কি সিপিইউ আছে। তারপরে আরো দেখাচ্ছি যে সিপিইউ মডেলে কিভাবে আপনি আনলক করবেন। তো এখানে ফ্যাক্টরি রিসেট মারার পর আপনি এখন ইরিজ এফআরপি, আবার কিছু কিছু মডেল কি আছে যে কাস্টমার নিয়ে আসে, আহ, যে ফ্যাক্টরি রিসেট অলরেডি সেটিং থেকে উইপ ডেটা করে নিয়ে আসে, তো সেটা আপনাকে ফ্যাক্টরি রিসেট করতে হবে না, আপনাকে শুধু ইরেজ এফআরপি এখান থেকে কেটে নিয়ে কাটতে হবে। আপনার যে সফটওয়্যারটা হবে না ওখান থেকে নিবে না। যেমন কি আপনাকে ধরেন দেখাচ্ছি ফ্যাক্টরি রিসেট, তো ইরেজ এফআরপি ক্লিক করলে সেটা নিবে না, এখানে এখানে কাটতে হবে, স্টপ করতে হবে, স্টপ করে স্টপ যখন ধরেন এটা স্টপ হয়ে গেল, তারপরে ইরেজ এফআরপি ক্লিক করলে হবে। হচ্ছে না, একটু লেট করছে কম্পিউটার, এটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, ফ্যাক্টরি রিসেট যেমন হলো না, এবার ইরেজ এফআরপি কেটে যাওয়ার পর এই কেটে গেল, ইরেজ এফআরপি দিলাম, ইরেজ এফআরপি আপনার এখানে ডান দেখাবে, ডান দেখি বাস, তারপরে সেটটা অটোমেটিক অন হবে, রিবুট হবে, তো রিবুট হয়ে যাবে, আপনাকে অন করতে হবে না, শুধু কানেক্ট করে থাকলে হবে। আর যখন লোগো এসে যাবে তারপরে ডিসকানেক্ট করতে, তারপরে জিমেল লোগো লাগবে না, কিছু লাগবে না, আপনার সিকিউরিটি একদম। এই যে অবশ্যই আপনার ফোনে চার্জ থাকতে হবে, 10% 15%-এর উপর চার্জ থাকতে হবে, যেটা এটা দেখালাম এখানে দেখেন এমআই, ক্যান্সেল, স্টপ করুন, স্টপ হয়ে গেল। এটা যেমন দেখুন Xiaomi Mi 90 Pro, এটা এটা ইরেজ এফআরপি ফ্যাক্টরি রিসেট এমআই ক্লাউড ডিসেবল যেটা করবেন, তো এটাতে আপনাকে চার্জ থাকা দরকার, ব্যাটারি আপনি খুলে সফটওয়্যার করতে পারবেন, কিন্তু যেটা ভিরম আছে এটাতে আপনাকে 10% 15% চার্জ থাকতে হবে মোবাইলে। আচ্ছা ঠিক আছে, যেখানে এখানে সব রকম মডেল দেওয়া আছে, এমআই আছে, স্যামসুং আপনি যেটা করবেন স্যামসুং করবেন, হাওয়াই আছে, ওপো, ভিভো, টেকনো, আসুস, এইচপি, নোকিয়া, লেনোভো। তারপর আপনাকে দেখাচ্ছি, আপনি ধরো কিছু মোবাইল আপনার কাছে এলো যে আপনি মডেল জানেন, তখন আপনি কিভাবে সফটওয়্যার করবেন, আপনি ধরেন স্টিকার নাই, মোবাইল লক খুলছে না আপনার, বা ধরো এফআরপি লেগে আছে মোবাইলে, তো আপনি প্রথমে জানতে হবে যে মডেল মানে কি বল, এখানে ডিভাইস ম্যানেজার আসবেন, মোবাইলটা সুইচ অফ করে পাওয়ার ভলিউম টিপে কানেক্ট করবেন, কম্পিউটার কানেক্ট করার পরে এখানে একটা পোর্ট নেবে, এখানে লেখা আসবে পোর্ট, এবারে পোর্টের পাশে লেখা থাকবে আপনার মোবাইলের সিপিইউ কি, কোয়েলকাম সিপিইউ থাকলে এখানে কোয়েলকাম আসবে, মিডিয়াটেক যদি সিপিইউ থাকে তো আপনাকে এখানে শো করবে মিডিয়াটেক, তো আপনি এখান থেকে দেখে নেবেন, স্প্রাইডেম থাকলে আপনার এখানে স্প্রাইডেম লেখা থাকবে, তো আপনার হয়ে গেল আপনার এখানে দেখা সিপিইউ, আপনি সিপিইউ দেখে নিলেন, তারপরে এখানে আসেন যে যেটা আপনার ফোনটার সিপিইউ লাগা আছে কোয়েলকাম, তো আপনি কোয়েলকামে কামে আসবেন, কোয়েলকামে আসার পর এখানে সিলেক্ট করবেন যে আপনার ফোনটা ধরেন ওপো মোবাইল, ওপো, এখানে মডেল সার্চ করবেন, ওপো কি মডেল, তো আপনাকে দেখাচ্ছি, যেমন
আপনাকে যে কোনো একটা দেখাই। ওপো A76। আপনি ওপো A76 চলে আসবেন। তারপরে এই ফরম্যাট ডেটা, এটা যেটা আছে এখানে ফরম্যাট ডেটা, ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পর এই ফরম্যাটটা এখানে চলে আসবে। ঠিক আছে? এখানে চলে এসেছে। এবার আমরা ফোনটা কানেক্ট করব, অটোমেটিক এখানে সফটওয়্যার মতলব হয়ে এখানে ডান দেখিয়ে দিবে আপনার। তারপরে শুধু আপনার যে মোবাইলগুলোতে এফআরপি লেখা আছে ওটা ফরম্যাট করার দরকার নাই, যেটা কাস্টমার উইথ ডেটা করে নিয়ে আসে আপনার কাছে। তো শুধু কেটে নিব, কেটে নিলাম। এই ইরিজ এফআরপি, শুধু ইরিজ এফআরপি করে দিবেন, আপনার হয়ে যাবে। এখানে দেখবেন পোর্ট শো করে দিল, এটা হয়ে যাবে। সেম প্রসেস, সব সেম, খুব সহজ। এখানে সিপিইউ মডেল এই কোয়েলকাম, মিডিয়াটেক, স্প্রাইডাম এগুলাই দেওয়া আছে। তারপরে আসুস, টেকনো যেগুলো আছে। কিছু কিছু টেকনো মোবাইলে কি হয় বা ইনফিনিক্সে কি হয় যে প্রথমে সব আপনার আনলক নিবে না। আপনাকে প্রথমে সেটিং এ গিয়ে ওয়েব ডেটা বা পাওয়ার বাটন, ভলিউম বাটন টিপে আপনাকে ওয়েব ডেটা করতে হবে। তারপরে এখান থেকে খুব সহজে ইরে দেখাবে যে তো আপনি, এটাই হবে জানা আপনি এমআই ক্লাসিং। তো আপনার কোনো মোবাইল ধরেন ক্লাস করবেন যে কোনো, তো সেটা তো মডেলার হবেন, এমআই হয় বা অন্য ওপোতে হবে না। তো আপনাকে জানতে হবে মোবাইলটার ভিতরে সিপিইউ কি লাগা আছে। তো আপনার আর মডেল তো আপনি দেখিয়ে দিলাম যে কোথা থেকে দেখবেন। ডিভাইস ম্যানেজারে আসবেন, তারপরে যে কোনো মডেল জানা হওয়ার পর ধরেন আপনার যে মডেলটা আপনার কাছে এসেছে ওটার ভিতরে মডেল, সিপিইউর মডেল আর সিপিইউ যে ব্র্যান্ডের লাগা আছে ওটা কোয়েলকাম। তো আপনি কোয়েলকামে আসবেন। কোয়েলকামে আছি আপনার, ধরেন যদি মিডিয়াটেক, তো মিডিয়াটেকে আসবেন। তারপরে এখানে ফাইল দিয়ে এখানে ডে ফাইল, একটা ডে ফাইল লাগাবেন। স্ক্যাটার ফাইল মাস্ট হলো, স্ক্যাটার ফাইল মানে মিডিয়াটেক যেহেতু, যে আপনাকে যখন ফাইলটা এক্সিট করার পর তারপরে দেখবেন আপনাকে স্ক্যাটার ফাইল দিতে হবে। এই স্ক্যাটার ফাইল এখানে লোড করবেন। আর আপনার যেখানে এখানে আনেবল হয়নি ক্লাস ফাইল চিহ্নটা, তো এখানে যখন আপনি স্ক্যাটার ফাইল আর ডে ফাইল দিবেন, তো এখানে ফ্ল্যাশটা অন হয়ে যাবে। তো আপনি ক্লাসে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক এখানে সব হচ্ছে। মোবাইল কানেক্ট করে দিলে হয়ে যাবে। আর আপনার কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে সব ফাইল নিল আপনার আর দুটা তিনটা ফাইল ছেড়ে দিল বা ফেল হয়ে গেল। তারপরে তখন দেখবেন আপনি যে ফাইলটা এখানে দিলেন, এখানে আপনার ফাইলগুলো সব শো করবে। তো আপনার সব ফাইলগুলোর মধ্যে যেগুলা দেখবেন এখানে সাকসেস হয়ে গেছে, সাকসেস গুলা আনটিক করে দিবেন এখান থেকে। আর বাকি পরে যে তিনটা ফাইল আপনার ফেল হয়ে গেছে, ওই তিনটা ফাইলটা এখানে টিক করে প্রথম থেকে তারপরে ক্লাসে ক্লিক করে দিবেন, ওই তিনটা ফাইল সাকসেস হয়ে যাবে। তারপরে ফোনটা আপনার অন হয়ে যাবে। তো ঠিক আছে, এইটুকুই থাকলো, পরে আরো জানাচ্ছি।